mutable strings. Okay, so first of all we have to know what is a string. So a string is nothing but a sequence of characters. A sequence of characters is just like a sentence. Suppose let me make a variable str equal to hello world, just a basic. Okay, now str. So if I print this, my console, it will display hello world. As you can see now, hello world is a combination of characters like H, E, L, L, O. These are all characters which are in combined spell hello. So this is a string. So why in Java the string is immutable? This str contains hello world. Okay, so if I print this str, it will print hello world. আমি যদি str টাকে প্রিন্ট করি তাহলে আমার hello world প্রিন্ট হবে, কারণ আমি str এ hello world এই স্ট্রিংটা অ্যাসাইন করেছি। ঠিক আছে, এবার আমি যদি আরেকটা স্ট্রিং বানাই, এটা কমা দিয়ে দিয়েও করা যায়, বাট আমি জাস্ট বোঝার জন্য আরেকটা বানাচ্ছি, গ্রিটিংস। ওকে, সো এবার যদি আমি str2 কে প্রিন্ট করি, সাপোজ আমি এখানে str2 কে প্রিন্ট করছি আর মাঝখানে একটা স্পেস দিয়ে। ঠিক আছে, নাও হোয়াট ইট উইল প্রিন্ট? ইট উইল প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড গ্রিটিংস। ওকে, এবার কি হচ্ছে যে এই str2 ভেরিয়েবল, ফার্স্ট অফ অল দিস ইজ নট আ ভেরিয়েবল, দিস ইজ আ রেফারেন্স ভেরিয়েবল। Okay, so string str contains hello world and str2 contains greetings. Okay, so এবার ব্যাপার হচ্ছে যে why strings in Java are immutable. Okay, so this reference variable কেন বলবো এইগুলোকে? কারণ আমরা কোনো অবজেক্ট বানাচ্ছি না, আমরা ডাইরেক্ট ক্লাসের নেম দিয়ে, যেরকম একটা বেসিক প্রিডিফাইন্ড ডেটা টাইপের ভেরিয়েবল বানাই, জাস্ট সেই রকমই স্ট্রিংয়ের একটা ভেরিয়েবল বানাচ্ছি। বাট এখানে একটা মিসকনসেপশন অনেকে করে, এটা হচ্ছে কি এটা যে কোনো একটা ভেরিয়েবল না, দিস ইজ কল্ড আ রেফারেন্স ভেরিয়েবল ইন জাভা। ঠিক আছে, যখন সেই ক্লাসের একটা ভেরিয়েবল বানাই আমরা উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট, আমরা এখানে কোনো অবজেক্ট বানাইনি, এখানে জাস্ট এই ক্লাসের আমরা একটা ভেরিয়েবল বানিয়েছি, ভেরিয়েবলকে ভ্যালু অ্যাসাইন করেছি গ্রিটিংস, অ্যান্ড আগে আরেকটা ভেরিয়েবল বানিয়েছিলাম যাকে ভ্যালু অ্যাসাইন করেছি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে str and str2 দে বোথ আর রেফারেন্স ভেরিয়েবল, মানে এই যে গ্রিটিংস আছে আর এই হ্যালো ওয়ার্ল্ড আছে, এই দুটো স্ট্রিং এক্সিস্ট করছে একটা জায়গায় যেটার অ্যাড্রেসকে এই দুটো ভেরিয়েবল পয়েন্ট করছে। রেফারেন্স ভেরিয়েবল মানে আ ভেরিয়েবল উইচ ক্যান স্টোর অ্যাড্রেস অফ সাম ভ্যালু অর সাম ভেরিয়েবল। ঠিক আছে, যেরকম সিতে ইউজ হয় পয়েন্টার্স, এখানে ইউজ হয় ক্লাস রেফারেন্স ভেরিয়েবল। ঠিক আছে, ইন ক্লাসের str হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল যেটা একটা স্ট্রিংয়ের অ্যাড্রেসকে স্টোর করছে। এবার এই স্ট্রিংটা স্টোর কোথায় আছে? এটা হচ্ছে আমাদের হিপ। হিপ মানে হচ্ছে টোটাল মেমরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিপ। যখন আমরা কোনো অবজেক্ট বানাই, ঠিক আছে, অবজেক্ট অলওয়েজ ক্রিয়েট হয় হিপে। ঠিক আছে, এবার যদি আমরা কোনো অবজেক্ট বানাই ওবিজে, এটা ওকে, সো এই ওবিজে যে অবজেক্টটা ক্রিয়েট হলো এটা স্টোর হচ্ছে হিপে। এই যে স্ট্রিং আমরা বানাচ্ছি, এই স্ট্রিং কোথায় স্টোর হচ্ছে? এই স্ট্রিং, এটাকে বলা হয় স্ট্রিং পুল। ঠিক আছে, দিস ইজ কল্ড আ স্ট্রিং পুল। স্ট্রিং পুল মানে কি হচ্ছে যে এইখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, তারপর গ্রিটিংস লিখেছি, str1 মানে str আর str2। ঠিক আছে, এই দুটো জিনিস এই স্ট্যাকের এই দুটো অ্যাড্রেসকে পয়েন্ট করছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রিং পুল। এই দুটো ভেরিয়েবল এই অ্যাড্রেসগুলোকে পয়েন্ট করছে। ঠিক আছে, এই যে দুটো ভ্যালু আছে আমার হ্যালো ওয়ার্ল্ড, এটা H ফর হ্যালো ওয়ার্ল্ড আর G ফর গ্রিটিংস। সো এই দুটো যে অ্যাড্রেসে এক্সিস্ট করছে স্ট্রিংগুলো এই স্ট্রিং পুলে, সেইখানে এই দুটো রেফারেন্স ভেরিয়েবল পয়েন্ট করে আছে। আমি যদি str-কে প্রিন্ট করি, আমি বেসিক্যালি str এই হ্যালো ওয়ার্ল্ডের অ্যাড্রেসকে পয়েন্ট করছে, আর সেই অ্যাড্রেসে গিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা পাচ্ছি আর প্রিন্ট হচ্ছে। str হ্যালো ওয়ার্ল্ড আছে, তো আমি str2টাকেও হ্যালো ওয়ার্ল্ড করে দিচ্ছি।
ঠিক আছে, এতে আমার ফায়দা কী হলো, এই দুটো কি ইকুয়াল হয়ে গেল? এই দুটো বেসিক্যালি ইকুয়াল হয়নি, কিন্তু আমি যদি এখানে প্রিন্ট করতে যাই ইফ str ইকুয়াল টু str2, ঠিক আছে, প্রিন্ট ইকুয়াল, ঠিক আছে। তো আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি হবে, দেখো ইকুয়াল এসছে। এবার ইকুয়াল কেন এসছে, এবার আমি এইমাত্র বলেছিলাম যে এই দুটো আলাদা আলাদা অ্যাড্রেসে পয়েন্ট করছে, তাহলে কেন ইকুয়াল এলো? যেহেতু জাভার একটা খুব সুন্দর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, যেহেতু হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং অলরেডি এক্সিস্ট করে, এই str2 নিজের কন্টেন্টটাকে কিন্তু চেঞ্জ করেনি। str এই যে গ্রিড বলে যে জিনিসটা আছে, গ্রিডটা কিন্তু এক্সিস্ট করে এখনো, ঠিক আছে। তো কি হলো যে str2 নিজের রেফারেন্সটাকে গ্রিডের থেকে সরিয়ে নিয়ে চলে গেল এই হ্যালো ওয়ার্ল্ডে, ঠিক আছে। তো যেখানে এখানে আগে গ্রিড ছিল সেইটা এখন যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড করে দিয়েছি, তাই str2 সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে যেই অ্যাড্রেসে প্রিভিয়াসলি হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা রয়েছে, ঠিক আছে। তাতে কি হলো যে এই স্ট্রিংয়ের কন্টেন্টটা চেঞ্জ হলো না, গ্রিটিংসটা চেঞ্জ হয়নি, গ্রিটিংস স্টিল এক্সিস্ট করে স্ট্যাকে, বাট দ্য থিং ইজ যে str2টা এখন হ্যালো ওয়ার্ল্ডকে পয়েন্ট করছে আর str-টাও হ্যালো ওয়ার্ল্ডকে পয়েন্ট করছে। দ্যাটস ওয়াই এখানে ডাবল ইকুয়াল টু অপারেটর দিয়ে চেক করে কি পেলাম যে এর অ্যাড্রেস, str এর অ্যাড্রেস আর str2 এর অ্যাড্রেস সেম, ঠিক আছে। দ্যাট মিন্স কি যে জাভাতে স্ট্রিং রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে ইমিউটেবল, ঠিক আছে। গ্রিটিংস এখনও এক্সিস্ট করে, ঠিক আছে। এবার আমি যদি এবার এটাকে গ্রিটিংস করে দিই, গ্রিট, ওকে, গ্রিট, যে আমি এটাকে গ্রিট করলাম, ঠিক আছে, দুটোই গ্রিট করে দিয়েছি। এবার যে রান করব দেখবি ইকুয়াল প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে, একটা তো গ্রিটিংস ছিল, আরেকটা তৈরি হলো কি গ্রিট, ঠিক আছে। তখন কি হলো, যেহেতু আমি দুটোকেই সেম এটায় ট্রান্সফার করাচ্ছি, মানে str-ও গ্রিডকে পয়েন্ট করছে, আবার str2-তেও একটা গ্রিড অ্যাসাইন করব। এবার কি হলো যে ফার্স্ট অফ অল ও স্ট্রিং পুল চেক করলো যে এখানে কোনো গ্রিড বলে আছে না, কিন্তু যেহেতু দেখলো যে str1 বা str2-তে একবার গ্রিড আছে, ও বাকিগুলোকেও সেই জায়গাতে অ্যাসাইন করে দেবে, সেই অ্যাড্রেসগুলোকে বাকি ভেরিয়েবলগুলো পয়েন্ট করবে। যেহেতু str-ও গ্রিডকে পয়েন্ট করছে, str2-ও যদি গ্রিডকে পয়েন্ট করে, ঠিক আছে, তাহলে কি আমার দুটো স্ট্রিং সেম হয়ে গেল? না, আই বলে আমার দুটো স্ট্রিং কিন্তু সেম হয়ে যায়নি। আমি করছি str2 আপার কেস, str2-কে আপার কেস করে যদি আমি প্রিন্ট করি, আমি পুরোটা আপার কেসে পাবো। এবার প্রবলেম হচ্ছে কি, আমি তো শুধু আপার কেস করেছি, আমি তো এটার ভ্যালু চেঞ্জ করিনি, আমি এক্সিস্টিং স্ট্রিংকে আপার কেস করে দিয়েছি, ঠিক আছে। তো এটা করার পর str ইকুয়াল টু str2 সাউট ইকুয়াল, দেখি কিছু আসে নাকি, কিছু আসেনি। আমি এটার বোঝার জন্য আরেকবার লিখে দিই নট, ঠিক আছে। এবার প্রিন্ট করে দেখি নট। এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে str পয়েন্ট করছে গ্রিডকে এবং সেম স্ট্রিংকে পয়েন্ট করছে str2, দ্যাটস ওয়াই দুটোই সেম রেফারেন্স সেম স্ট্রিংকে পয়েন্ট করছে, মানে সেম স্ট্রিংয়ের অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে। যেহেতু দুটোর অ্যাড্রেস সেম, এটা স্ট্রিং পুলে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমি str2-কে আপার কেস করে দিলাম, str2-কে আপার কেস করা মানে আমি str2-কে আপার কেস করে কিন্তু str2-তেই স্টোর করছি। দ্যাট মিনস আমার str2-এ যে str2 যে স্ট্রিংটাকে পয়েন্ট করছিল সেই স্ট্রিংটা আপার কেস হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এবার যদি সেই দুটো আপার কেস হয়ে যায়, তার মানে কি যে গ্রিড, ঠিক আছে, যেটা আছে সেটা আপার কেস হয়ে গেল। এবার প্রবলেমটা হচ্ছে যদি সেটা হতো তাহলে তো str আর str2 এই দুটো তো অ্যাড্রেস সেম হতো, দুটোর অ্যাড্রেস সেম কেন নয়? কারণ আমি তো এই স্ট্রিংটাকেই আপার কেস করলাম, কেন সেম হচ্ছে না?
এটার কারণ হচ্ছে যে যখন আমি এটাকে আপার কেস করছি, ঠিক আছে, এবার চেক করছে যে এই গ্রিটের আপার কেস কি কোথাও স্টোরড আছে, গ্রিটের আপার কেস কোথাও স্টোর নেই, ঠিক আছে। তাই জন্য দুটোর অ্যাড্রেস আলাদা হয়ে গেল। দুটো যে ভেরিয়েবল ছিল আমার str অ্যান্ড str2, যেহেতু আমার কাছে দুটো স্ট্রিং লিটারাল সেম, গ্রিট এটাও ক্যাপিটাল জি দিয়ে শুরু বাকি সব স্মল, এটাও ক্যাপিটাল জি দিয়ে শুরু বাকি সব স্মল, দ্যাটস ওয়াই দুটো রেফারেন্স ভেরিয়েবল। এবার কি হলো, আমি str2কে বলে দিলাম আপার কেস, ঠিক আছে, এটাকে আমি আপার কেস করে দিলাম, আপার কেস করে str2তে স্টোর করে দিলাম। প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেম হবে হচ্ছে গিয়ে যে যখন আমি str2কে আপার কেস করে দিলাম, কারণ হচ্ছে দুটো তো সেম অ্যাড্রেসকে পয়েন্ট করছে, এটা জাস্ট প্রুফ করলাম এটা দিয়ে, দুটো সেম অ্যাড্রেসকে পয়েন্ট করছে। তাহলে আমি যদি str2কে আপার কেস করি তাহলে str1এও যে স্ট্রিংটা স্টোর আছে আপার কেস হয়ে যাবে, কারণ দুটো তো সেম অ্যাড্রেসকে পয়েন্ট করছে। কিন্তু যেহেতু আমি আপার কেস করলাম, তখনই জাভা স্ট্রিং পুলে কি চেক করলো যে গ্রিটের এই যে এই গ্রিডটা কোনো স্ট্রিং পুলের কোথাও স্টোর আছে নাকি। যেই জাভা দেখলো যে এই গ্রিডটা কোনো স্ট্রিং পুলের কোথাও স্টোর নেই, তখন কি করলো, তখন ও একটা নতুন অ্যাড্রেস বানালো যেখানে এই গ্রিডটা স্টোর করলো। তাই বলে কি এই গ্রিডটা নেই, এই গ্রিডটা এক্সিস্ট করে, এই গ্রিডটা যেই অ্যাড্রেসে এক্সিস্ট করে সেই অ্যাড্রেসে আর str2 পয়েন্ট করছে না, str2 এখন এই গ্রিডটাকে পয়েন্ট করছে যেটা নতুন অ্যাড্রেসে ক্রিয়েট হয়েছে। সো দিস ইজ হাউ দ্য স্ট্রিং ইমিউটেবিলিটি ওয়ার্কস ইন জাভা।